তো ফ্রেন্ডস এবার আমাদের হবে স্যালারি শিট আমরা কীভাবে করবো। তো স্যালারি শিট করার জন্য আমাদের প্রথমে স্যালারি শিট লিখতে হবে। তারপরে প্রথমে হচ্ছে এমপ্লয়ি কোড, তারপরে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, এইচআরএ, এমএ, ডিএ, টিএ, এনএ, ওভার টাইম, গ্রোস স্যালারি, পিটেক্স, তারপরে হচ্ছে পিএফ, স্যালারি পেড পার মান্থ, অ্যানুয়াল স্যালারি, ইনকাম ট্যাক্স, নিট স্যালারি, এগুলোকে আমাদের পরপরভাবে সাজাতে হবে স্যালারি শিটের পয়েন্ট। তারপরে আমাদের প্রথমে এমপ্লয়ি কোড দিয়ে দিলাম, তারপর এমপ্লয়ি নেমটা দিয়ে দিলাম, আমার যার এমপ্লয়ি নেম দিয়ে দিলাম। ডেজিগনেশন মানে স্টাফ, সে কিসের চাকরি করে, যদি অফিসার হয় রেলের হয় রেলের, তারপরে মাস্টার হলে স্কুল টিচার, ঠিক আছে, ডক্টর হলে ডক্টর, সেটা ডেজিগনেশন লিখতে হবে স্টাফ। তারপর হচ্ছে বেসিক স্যালারি, সে কত স্যালারি পায়, সে মাসে কত টাকা পায় সেখানে লিখে দিতে হবে, যদি 18 হয় 18, 30, 40, 50, যে যেরকম পায় সেরকম লিখে দেবে। এইচআরএ কীভাবে বার করবো, ইকুয়াল টু বেসিক স্যালারি ইন্টু 7% দিয়ে গুণ দিতে হবে, তাহলে এইচআরএ বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে এমএটা কীভাবে বার করবো, ইকুয়াল টু বেসিক স্যালারি ইন্টু 5%, তাহলে এমএ বেরিয়ে যাবে। তারপর ডিএটা কীভাবে হবে, ইকুয়াল টু বেসিক স্যালারি ইন্টু 10%, তাহলে বেসিক স্যালারি বেরিয়ে যাবে। আবার টিএটা কীভাবে হবে, ইকুয়াল টু বেসিক স্যালারি ইকুয়াল টু 4 ইন্টু 4%, তাহলে টিএটা বেরিয়ে যাবে। এনএটা কীভাবে হবে, ইকুয়াল টু কাউন্ট অফ নাইট, সে কয় নাইট কাউন্ট করেছে, এনএ মানে নাইট ওভার ডিউটি, কয় নাইট করে, ও নাইট করেছে, তাহলে কাউন্ট অফ নাইট, কয়টা নাইট করেছে সেটা ইন্টু পার নাইট দিতে হবে। তারপরে হচ্ছে ওভার টাইম কীভাবে করবো, ইকুয়াল টু কাউন্ট অফ আওয়ার, সে কত ঘন্টা ওভার টাইম করেছে ইন্টু পার ওভার টাইম, তাহলে আমাদের ওভার টাইম বেরিয়ে যাবে। আর তারপরে হচ্ছে গ্রস স্যালারি কীভাবে, ইকুয়াল টু বেসিক স্যালারি প্লাস দিয়ে এইচআরএ প্লাস এমএ প্লাস ডিএ প্লাস টিএ প্লাস এনএ প্লাস ওভার টাইম, এটা টোটাল হচ্ছে গ্রস স্যালারি বেরিয়ে যাবে। এরপরে আছে পিটেক্সটটা কীভাবে বার হবে, ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে যদি গ্রস স্যালারি হয় 5,000-এর নিচে তাহলে হবে 100 দিতে হবে। আবার যদি গ্রস স্যালারি হয় 10,000-এর নিচে তাহলে হবে 150। আবার যদি গ্রস স্যালারি হয় 20,000-এর নিচে তাহলে 200। আবার যদি গ্রস স্যালারি হয় 30,000-এর নিচে তাহলে 250। আবার গ্রস স্যালারি যদি হয় 40,000 তাহলে 300। আবার গ্রস স্যালারি যদি হয় 50,000-এর নিচে তাহলে হবে 400। আবার গ্রস স্যালারি যদি হয় 50,000 উপরে তাহলে হবে 500। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7টা ব্রেকেট ক্লোজ করে হয়ে গেল আমাদের পিটেক্সট পারেছে। এবার স্যালারি পেড পার মান্থ কীভাবে হবে, ইকুয়াল টু গ্রস স্যালারি মাইনাস দিয়ে ফার্স্ট ব্রেকেট ওপেন পিটেক্সট প্লাস পিএফ, তারপরে ক্লোজ করে দেবে, ব্রেকেট ক্লোজ করে দেবে, তাহলে হয়ে যাবে ইন্টার করে দিলেই স্যালারি পেড পার মান্থ বেড়ে যাবে। এর থাকছে অ্যানুয়াল স্যালারি কীভাবে হবে, ইকুয়াল টু স্যালারি পেড পার মান্থ ইন্টু 12 দিয়ে দিতে হবে, তাহলে অ্যানুয়াল স্যালারিটা বেড়ে যাবে, কত টাকা পায় বছরে। আর ইনকাম ট্যাক্স কীভাবে হবে, ইনকাম ট্যাক্স বার হবে হচ্ছে যদি ইকুয়াল টু ইফ অ্যানুয়াল স্যালারিটা যদি হয় 2.5 লাখের নিচে তাহলে হবে 0 টাকা। আবার ইফ অ্যানুয়াল স্যালারিটা হয় 5 লাখ তাহলে হবে 5,000 টাকা। আবার ইফ যদি অ্যানুয়াল স্যালারিটা হয় 7,50,000 তাহলে হবে 10,000 টাকা। তাহলে ইফ অ্যানুয়াল স্যালারিটা যদি হয় 10 লাখের নিচে তাহলে হবে কত, এবং 15,000 টাকা। আবার ইফ অ্যানুয়াল স্যালারিটা যদি হয় 12 লাখ 12.5 লাখ, আবার ইফ দিয়ে যদি অ্যানুয়াল স্যালারিটা হয় 12 লাখের ওপরে তাহলে হবে 25,000 টাকা। তারপরে 1, 2, 3, 4, 5টা ব্রেকেট ক্লোজ করলেই আমাদের ইনকাম ট্যাক্স বেড়ে যাবে। নেক্সটে আছে নিট স্যালারি ইকুয়াল টু অ্যানুয়াল স্যালারি